সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে ভোলা থেকে আগত যারা যুবদলের জেলা যুবদলের সভাপতি জামালুদ্দিন মিশন, বিএনপি নেতা ফরিদুল ইসলাম সাহেব ও আমার সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দ, এই নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। 2001 থেকে 2006 আমি আপনাদের এলাকার সংসদ সদস্য ছিলাম। আমি কি করেছি না করেছি তার প্রমাণ আপনাদের চোখের সামনে। বিগত 15টি বছর 17 বছর তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর ধরে আমরা এলাকাতে নিয়মিত এসে আপনাদের খোঁজখবর নিতে পারি নাই। ইতিমধ্যে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের ক্ষমতায় আমি 15 দিন এলাকার ছেলে হিসাবে আমি আপনাদের সরজমিনে এসে আপনাদের খোঁজখবর নিতে পারিনি। প্রতি মুহূর্তে আমার মন বেদনা হতো যে আমি কি এমন অন্যায় করলাম জানলাম যে আমি আমার নেতৃবৃন্দের মাঝে আমি যেতে পারবো না। আমি তো এই এলাকার জনগণকে ভালোবেসেছি। আমি খোঁজ নিয়ে দেখলাম জনগণ আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। এইটা গত 15 বছর এই বনামদিন দলুখা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিরা শাসন করেছে, যাদের এই এলাকাতে তাদের কোনো ঠিকানা নাই, তাদের জন্মস্থান না। তারা এই দেশে এই 15 বছর তারা লুটপাটের রাজনীতি করেছে এবং বিএনপির নেতাকর্মীদের উপরে স্টিং রোলার চালিয়ে তারা মনে করেছে যে বিএনপিকে শেষ করে দেবে, আগামীতে এই এলাকা থেকে বিএনপির কেউ যেন নমিনেশন নিয়ে নির্বাচন করতে না পারে। এই আসন তারা চিরস্থায়ী তাদের বন্দোবস্ত তারা মনে করেছিল। আরো মনে করেছিল যে শেখ হাসিনা একমাত্র মৃত্যু ছাড়া তাকে আর কেউ রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে পারে। তারা আল্লাহর সাথেও তারা চ্যালেঞ্জ ধরেছিল। কিন্তু আমরা মানুষের জন্য গত 15 বছর নিরবিচ্ছিন্ন কাজ করেছি এবং মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। যখনই বিএনপির প্রোগ্রাম হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেই প্রোগ্রামে এসেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে গত দীর্ঘ 8 বছর কারাগারে বন্দী করে রেখেছে। তার কথা মিথ্যা মামলায় তার কথা আমাদের সামনে প্রচার হতে দেয় নাই, আমরা জানতে পারি নাই। কিন্তু তাই বলে কি খালেদা জিয়ার জনপ্রিয়তা কমেছে? তারেক রহমানের জনপ্রিয়তা কি কমেছে? তারেক রহমান আপনাদের এই এলাকাকে সে এত ভালোবেসেছে যে তারেক রহমান কোন এক সময় এই ভোলাতে এসেছে তৃণমূলের সম্মানে এবং এসে এই কুরালি হাউসে সে রাত্রি যাপন করেছে। ভোলাতে এসে মিটিং করে তারপরে সে ভোলা থেকে গেছে। তারেক রহমানের